Oh baby girl, you're so tight. এত টাইট হলে কি করে তুমি বেবি? উফ, অসভ্য ছেলে, ঢুকানো কাজ ঢুকাও না, তাতে শেষ করো। এখন জঙ্কুক কি ঢুকাচ্ছে এটা দেখতে হলে স্টোরিটা তোমাদের এন্ড অবধি দেখতে হবে। সো চলো ফার্স্ট থেকে শুরু করা যাক। Let me be your woman, 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 woman. I can be your woman, 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 woman. Let me be your woman, 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 woman. I can be your woman, 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 woman. What you need, she give tenfold, come here, pop up, plant your seed. ধুর ছাই, আর ভালো লাগে না। সারাদিনই ঘরে কাজকর্ম করতে করতে মানে জীবনটাই তেজপাতা বানায় ফেলছি। না, ওকে আমাকে বিয়ে করছিল এর সব কাজ করাতে, ভালো লাগছে না আর। হ্যাঁ ঠিক আছে, কাজ করবো তো ঠিক আছে, সংসারের কাজ আমি করবো না তো কি করবে? পাশের বাড়ির আন্টি এসে করে দিয়ে যাবে। বাট আমাকে সময় দেয় না আগের থেকে। ওর কি আরেকটা গার্লফ্রেন্ড আছে? ওকে বাইরে কোনো মেয়ের সাথে? না 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 জিমিন, তুই এগুলো কি ভাবছিস? সবসময় একটু বেশি বুঝিস তুই। বাট ওকে তো একটা শিক্ষা দিতেই হবে, বুঝতে পারছি। সারাদিন শুধু কাজ কাজ কাজ, ঘরের মধ্যে যে একটা পরীর মতো একটা বউ আছে ওইটা ভুলেই গেছে। না, এবার তো তোমাকে একটা শিক্ষা আমি দিবই জঙ্কুক। দেখো জাস্ট জিমিন এতটা কেন রেগে আছে জঙ্কুকের উপর সেটা তো তোমরা বুঝতেই পারছো। সো চলো আমরা ইন্ট্রোডিউস হয়ে নিই। পার্ক জিমিন, সরি জিয়ন জিমিন। জিয়ন জঙ্কুকের একমাত্র বউ। 4 বছর রিলেশন করার পরেই দেন ওরা বিয়ে করেছে, বেশি দিন হয়নি, 6 মাস হয়েছে আর কি। জঙ্কুকের বাবার জিওন ইন্ডাস্ট্রি এখন জঙ্কুককে একাই সামলাতে হয়, তাই বেশি সময় পায় না জিমিনকে দেওয়ার জন্য। বিয়ের পরে একবার হানিমুন গিয়েছিল, এটাই ছিল জিমিনের লাস্ট জঙ্কুকের সাথে ঘুরতে যাওয়া। তারপর আর জঙ্কুকের সাথে জিমিন ঘুরতেই যায়নি। অনেকবার জিমিন বললেও জঙ্কুক কাজের বাহানা দিয়ে কোথাও যায়নি। এন্ড বাকি ক্যারেক্টার্স গুলো আমরা স্টোরিতে দেখতে পারবো। সন্ধ্যাবেলা জঙ্কুক কাজ শেষ করে বাসায় ফেরে। ওহ জিমিনা বেবি, কোথায় তুমি? আই এম সো টায়ার্ড, আমাকে একটু কফি দিও তো। আসছে, কফি দিচ্ছি, তোমার কফি। জঙ্কুক ফ্রেশ হয়ে সোফাতে বসে পড়ে অফিসের কাজ নিয়ে, আর জিমিন তখনই রাগ করে কফির মগটা জঙ্কুকের কাজের টেবিলের উপর রাখে। এই ধরো, নাও কফি, খাও। ওমা, তুমি এত রাগ করে আছো কেন হঠাৎ করে? না কিছু না, আমার কপালে তো শান্তি নেই, থাকবে কি করে? আমার কপালে তো শান্তি সুখ শান্তি কিচ্ছুই নেই, বুঝছো? এই কথা বলে জিমিন রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। ও মা, আমার হাঁসের বাচ্চাটার আবার হলো কি? মা, বেবিটা একটু বেশি রাগ করছে। বাট কি করবো বেবি বলো, কাজের চাপে তোমাকে সময় দেওয়াই হয় না। বাট আই প্রমিস নেক্সট উইকে একটু ট্রাই করব। রাত্রেবেলা জিমিন শাওয়ার নিচ্ছিল, ঠিক তখনই জিমিনের মাইন্ডটা একটু ডার্টি হয়ে যায় এবং সে জঙ্কুককে ডাকতে শুরু করে। কুকি বেবি, একটু এখানে আসো প্লিজ। জিমিনের আওয়াজ শুনে জঙ্কুক জিমিনের কাছে আসছে। হ্যাঁ বেবি বলো। এদিকে আসো। কি হয়েছে বলো আমাকে। আরে তুমি এদিকে আসো না, একসাথে শাওয়ার নেব। বেবি আমার ইম্পর্টেন্ট একটা ফাইল কমপ্লিট করতে হবে, প্লিজ এখন না। কি বলছো তুমি? হ্যাঁ, আমার থেকে তো তোমার কাজগুলোই বেশি তাই না? যাও, চলে যাও, আমার চোখের সামনে নেক্সট টাইম আসবে না। এই বলে জিমিন ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দেয়। আর জঙ্কুক তো সেখানে হ্যাবলার মতো দাঁড়িয়েই আছে। কে যে বলছিল আমার বিয়ে করতে আল্লাহ জানে। এই কথা বলে জঙ্কুক সেখান থেকে চলে আসে। জিমিন বাথটাবে বসে বসে ভাবছে যে কি করে জঙ্কুককে নিজের কাছে আনা যায়। বেবি ওয়েট এন্ড ওয়াচ, বুঝতে পারছি তুমি এরকম করে আমার কাছে তো আসবে না, বাট খুব ভালো করে জানা আছে যে কি করে তোমাকে আমার কাছে আনতে হবে। ইয়েস মিস্টার সুগা, এই ডিলটা কমপ্লিট হয়ে গেছে এন্ড আমি অনেক বেশি হ্যাপি। আরে আমি আপনার সাথে ডিল করতে পেরে অনেক বেশি হ্যাপি। তাহলে এক কাজ করা যাক, এই ডিল সাকসেস হওয়ার কারণে একটা গ্র্যান্ড পার্টি দেওয়া যাক। গুড আইডিয়া। আচ্ছা ঠিক আছে, আমি আমার ওয়াইফের সাথে কথা বলে দেখছি। যদিও পার্টিটা হবে, বাট ওয়াইফ ইজ ফার্স্ট ফর মি। ওকে ঠিক আছে মিস্টার জিয়ন, আপনি আপনার ওয়াইফের সাথে আগে কথা বলে দেখুন। না, এক কাজ করি, ওকে সারপ্রাইজ দেব, কেমন হবে? ইয়া, দ্যাটস গ্রেট। আচ্ছা ঠিক আছে, তাহলে পার্টিতে দেখা হচ্ছে। ওকে বাই। জাংকুক শোয়ার জন্য রুমে আসে এবং রুমে এসে জাংকুকের চোখ তো হাতে চলে আসছে। ওহ বেবি, তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবে? কাম অন, এখানে আসো প্লিজ বেবি।
জিমিন, what are you doing, baby? What, baby? I need your punishment. Please punish me. বেবি, অনেক রাত হয়েছে বেবি, প্লিজ এখন ঘুমাও। উফ, অসহ্য লাগে কিন্তু জঙ্কুক। কি হচ্ছে, তুমি এগুলো কি করছো? আমি যখনই তোমার কাছে যাইতে চাই তুমি আমাকে দূরে ঠেলে দাও। দ্যাটস নট গ্রেট। বেবি প্লিজ আসো না। বেবি, কালকে আমার অনেক বড় ইম্পর্টেন্ট একটা মিটিং আছে এন্ড অনেক সকাল সকাল আমাকে যেতে হবে। প্লিজ আজকে না, প্লিজ। এন্ড কালকে না, ঠিক না না না, কালকে আমার মিটিং আছে। প্লিজ আমাকে এখন ঘুমাতে দাও। প্লিজ প্লিজ বেবি, প্লিজ এখন ঘুমাতে দাও। ছাতার মাথা, ঘুমা তুই। এই বলে জিমিন সেখান থেকে চলে আসে। পুরো মুডটা শেষ করে দিছে আমার। যত সব, থাকবো না তোর সাথে আর আমি, চলে যাবো আমি কালকেই। পরদিন সকালে জিমিন জঙ্কুকের জন্য ব্রেকফাস্ট বানায় এবং টেবিলে রেখে সে চলে যায়। জঙ্কুক নিচে এসে জিমিনকে দেখে না। জিমিন, জিমিনা বেবি, কোথায় তুমি? আমার টাইটা কে বাঁধবে? জিমিন। জঙ্কুক পুরো বাড়িতে জিমিনকে খোঁজে, বাট জিমিনকে পায় না। ওমা, এই মেয়েটা আবার কোথায় চলে গেল? উফ, জঙ্কুক, জাস্ট রিল্যাক্স, মিটিংটা শেষ করি, দেন তোমাকে দেখছি বেবি। মাই বেবি ডল, এত সকাল সকাল আমাকে এখানে কেন রাখছিস? জাস্ট শাট আপ বি। তুই কি আমার জন্য এখানে বসে থাকতে পারবি না? অফকোর্স পারবো, তোর জন্য পারবো না তো কার জন্য পারবো? সারা রাত আমি এখানে বসে থাকতে রাজি আছি, বাট ইটস মর্নিং বেবি, আমার অনেক ঘুম পায় সকালবেলা, তুই জানিস না? সারা রাত একটা বালের মাথা টিপো অ্যান্ড সকালবেলা তোমার ঘুমের ঠেলা দেয়, বুঝছো? হইছে তো, এত বাংলা কথা বলা লাগবে না, বুঝছো শোনা? এখন চল চল বাসায় চল, আমি একটু ঘুমাই, তুই আম্মুর সাথে কথা বলিস। যত সব ভালো লাগে না, সবাই আমার সাথে এরকম করে, আমার জন্য কারো কাছে টাইম নাই, তোদের সাথে কথা বলবো না, থাক তোরা। আরে আরে জিমিন বেবি, আরে সরি আমার ডলটা, আই এম রিয়েলি সরি। মানে যত তোর টাইম লাগবে তো আমি দেবো, চল চল চল। সোনাটা রাগ করে, তুই এত রাগ করিস কেন? পিট দিয়ে একটা, এইটুকু বয়স, মানে এইটুকু হাইট, আবার রাগ দেখো পাহাড়ের চেয়ে উঁচু, যত সব। আয়, এই বলে জিমিনকে ওর সাথে নিয়ে যায়। দেখতেই তো পাচ্ছ আমাদের জিমিনটা বাচ্চাদের মতো করে, কিরকম করে। জঙ্কুক কি করে যে জিমিনকে হ্যান্ডেল করে সেটা একমাত্র জঙ্কুকই জানে। জঙ্কুক মিটিং শেষ করে বাড়িতে আসে। জিমিন, তুমি কি এখনো বাসায় আসোনি? জিমিন, কি হচ্ছে? ছাগলের মতো ম্যামা করতেছো কেন? ও বেবি, আমার জানে পানি ঢালছি। তুই কোথায় গেছিলা? তোমার কোনো প্রবলেম আছে আমি কোথায় গেছিলাম? অফকোর্স আছে, ইউ আর মাই ওয়াইফ এন্ড আমার পুরো অধিকার আছে জানার যে তুমি কোথায় গেছো। মরতে গেছিলাম, হইছে? তুমি আমার সাথে কথা বলবা না, তোমার সাথে আমার কথা বললে আমার গা জ্বলে, বুঝছো? মানে জ্বলে পড়ে আমি মরে যাই। এ কথা বলে জিমিন উপরে দিকে চলে যায়। জঙ্কুক মনে মনে বলে, না, এবার হাঁসের বাচ্চাটা দেখি অনেক বেশি রাগ করছে, রাগ ভাঙাতে হবে। ওয়েট বেবি, আজকে পার্টিতে চলো, তোমার রাগ এমনি সবকিছু ভেঙে যাবে। সন্ধ্যাবেলা জঙ্কুক আসে জিমিনের কাছে। বেবি গার্ল, আমি আসতে পারি? তো কে ধরে রাখছে? আমি ধরে রাখছি? যত সব নেকামো। কিসে? এই ড্রেসটা পরো। এই ড্রেসটা কিসের জন্য? পরো না বেবি। যত সব ঢং, না বললে পরবো না। আরে আমার ডিলটা সাকসেস হয়েছে, দেন ওইটার জন্য মিস্টার সুগান আমি মিলে একটা পার্টি দিছি, সো ওইটাতেই যেতে হবে। ও আচ্ছা ঠিক আছে। জিমিন মনে মনে ভাবে, ও হোয়াট এ গ্রেট চান্স, এইটাতেই আমি আমার কাজটা সেরে ফেলতে পারবো। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ মিস্টার জিয়ন জঙ্কুক, তোমাকে কি করে হ্যান্ডেল করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর মিস্টার, এই জিয়ন জঙ্কুককে কি করে হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু আমি জানি, বিকজ হি ইজ মাইন। একদম আমার জামাইয়ের দিকে নজর দিবা না তোমরা, বুঝছো? জিমিন অনেক সুন্দর করে রেডি হয়ে নিচে আসে। Помни имена, лица номера. Я помню только пин-код из-за мастер-класс. Походка от бедра, это я иду в магаз. Ночью консультант меня узнает по глазам. Мой взгляд за меня говорит, я потрачу все, а потом сделаю репит. Мой муж за меня разрулится. জঙ্কুক জিমিনকে দেখে তোর চোখ কপালে উঠে গেছে। বেবি হোয়াট, এত হট করে সাজার কি দরকার ছিল? হোয়াটস ইউর প্রবলেম মিস্টার খরগোশ? তোমার দরকার আছে, তুমি তোমার কাছে কাজ রাখো, যত সব। এই বলে জিমিন যে গাড়িতে উঠে বসে। উফ জঙ্কুক, কন্ট্রোল ইউরসেলফ, কন্ট্রোল। না, মেয়েকে এরকম হট ভাবে যদি কেউ দেখে ফেলে, আমি কেন, অন্য ছেলেরা তো কন্ট্রোল করতেই পারবে না, বাট জঙ্কুক তোকে তো কন্ট্রোল করতে হবে। আজকে রাতে তোমাকে দেখাবো আমাকে ই করা, তাই না? বুঝতে পারবে জিয়ন জিমিন এই জিয়ন জঙ্কুক কি।
জিমিন পার্টিতে এন্টার করে আর পার্টিতে এন্ট্রি নেওয়ার সাথে সাথে সব ছেলেদের চোখ যেন জিমিনের উপর গিয়ে আটকে গেছে। ইউ নো হোয়াট আই মিন আর্মিস। আর জাঙ্কুক এটা দেখে তো মানে কি করবে কিছু বুঝতে পারতেছে না। ওর কিছুক্ষণ পর পর মনে হচ্ছে ওই ছেলের গলা টিপে ধরবে, ওই ছেলের চোখ উঠায় ফেলবে। এরকম করে জাঙ্কুক জাস্ট নিজেকে কন্ট্রোল করছে। ও হ্যালো মিস্টার জাঙ্কুক, হ্যালো মিসেস জিমিন। ইয়েস হ্যালো, ওয়েলকাম টু মাই পার্টি। ইয়া, অনেক সুন্দর করে ডেকোরেট করেছেন সত্যি। ওয়াও, আমার এইখানটা যতটা সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর আপনি। Oh, you look so gorgeous tonight. Thank you, Mr. Sugar. হালার পুত, তুই যদি আমার বিজনেস পার্টনার না হইতি, আমার ওয়াইফের সাথে ফ্লার্ট করা তোরে আমি বুঝাই দিতাম। মিস্টার সুগা, মিস্টার সুগা, এই হাতটি ধরার অধিকার জাস্ট আমার আছে। আপনি চলুন না ওদিক দিয়ে কথা বলি। Are you jealous, Mr. Jungkook? Yes, I'm totally jealous because she is only mine. সুগার জাঙ্কুক কথা বলতে বলতে অন্যদিকে চলে যায়। জেলাস না চাই তুমি সেটা খুব ভালো করে জানি। এতই যখন জেলাস ফিল করো তাহলে আদর করো না কেন? উপস জিমিন, এটা পাবলিক প্লেস, শুনে ফেলবে তো। আচ্ছা যাই হোক, দেখি আমার বাঘের বাচ্চাটা কোথায়। ও ভি, ও জিমিনা বেবি, এই বলে দুজনে একে অপরকে হাক করে। আর এটাও জাঙ্কুক দূর থেকে দেখে ফেলে। এই যে আবার শুরু হয়ে গেছে ওদের দুজনে আদিক্ষেতা, দেখলে মনটা চায় আল্লাহ। বাট মাই বেবি জল, তোমাকে আজকে একটু বেশি হট লাগতেছে। হ্যাঁ, আই নো বেবি, আই এম সো মাচ হট। এন্ড তোমার মনে আগুন ধরানোর জন্যই তো আমি এত হট করে সেজে এসেছি। জিমিনা, তুই আমার সাথে ফ্লার্ট করতেছিস? ইয়াহ, তুমি যেরকম অলওয়েজ করো, যত সব। তারপর সেখানে ড্যান্স শুরু হয়। জিমিন যে জাঙ্কুককে জেলাস ফিল করানোর জন্য ভির সাথে ড্যান্স করা শুরু করে। আর জিমিন একটু অনেক ক্লোজলি ভির সাথে ড্যান্স করছিল। ভিও জিমিনের সাথে অনেক ক্লোজ হয়ে ড্যান্স করছিল। চোখে তাকিয়ে থেকে চেনা যারা রাত কবে হবে অচেনা। যেটা দেখে জাঙ্কুক তো অনেক বেশি রেগে যায় এবং ঠিক তখনই জিমিনের হাত ধরে জাঙ্কুক উপরের রুমে নিয়ে আসে। কি করছো তুমি এটা? কি করছি আমি? কি করছো কিছু বুঝতে পারতেছো না? মানে নিচে পার্টিতে ভরা লোকজনের সামনে তুমি একটা পরপুরুষের সাথে ড্যান্স করতেছো, তাও এত ক্লোজ ভাবে। সো তোমার প্রবলেম কি? হ্যাঁ, তুমি আমাকে সময় দাও না, আমাকে টাইম দাও না। আমি কি কিছু বলছি কাউকে? আমি অন্য একজনের সাথে, অন্য একজন তো না, আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর সাথে ড্যান্স করলে তোমার প্রবলেমটা কি? আমার অনেক প্রবলেম, কারণ তুমি আমার ওয়াইফ জিমিন, ভুলে যেও না। জাস্ট শাট আপ। যদি ওয়াইফের অধিকারটাই না দিতে পারো, মানে ওইরকম করে ভালোবাসে না দিতে পারো, তাহলে কিসের ওয়াইফ আমি তোমার? এটা বলে জিমিন যাবে, ঠিক তখনই জাঙ্কুক জিমিনের হাত ধরে টানে। ও রিয়েলি বেবি গার্ল, আমি কি সেইটাই বুঝছি যে যেটা তুমি আমাকে বোঝাতে চাইছো? মানে কি জিমিন এখন এই বড় জাঙ্কুককে না, ছোট জাঙ্কুককে চায়, রাইট? কি বলতেছো এগুলো তুমি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? বেবি, তুমি এতটাই হর্নি হয়ে উঠছো যে এখন আমার জুনিয়রের প্রয়োজন তোমার, বললেই পারতে। ছাড়ো আমাকে, ছাড়ো বলতেছি। যে জুনিয়র মানে ছাড়ো আমাকে। আমি কি ওইসবের কথা বলছি? ইয়েস বেবি, তুমি ওইসবের কথাই বলছো। বিকজ ওই দিন রাতে যে হট হয়ে তুমি আমার সামনে আসছো, আমি যদি নিজেকে কন্ট্রোল না করতাম তাহলে হয়তো জাঙ্কুক এইবার বেশি হচ্ছে। ছাড়ো আমাকে। কেন বেবি, এখন তুমি আমার জুনিয়রটাকে জাগায় দিছো, বুঝছো? এখন সে তোমাকে কাছে পেতে চাচ্ছে। হোয়াট ক্যান আই ডু বেবি? দেখো জাঙ্কুক, এমনিতেই আমরা কিন্তু একটা পার্টিতে আসছি, প্লিজ ছাড়ো। ওকে বেবি, লেটস গো হোম।
এই কথা বলে জংকুক জিমিনকে ব্রাইডাল স্টাইলে কোলে করে তোলে এবং সিঁড়ি থেকে নিচে নিয়ে আসে জিমিনকে, এবং সবাই তো জিমিন আর জংকুকের দিকে তাকিয়ে আছে। জংকুক সুগার সাথে কোনো কথা না বলে ডিরেক্টলি বাসায় চলে আসে এবং বাসায় এসে রুমে এসে জিমিনকে বিছানার উপর রাখে। ক্যান আই বেবি গার্ল, তুমি আজকে অনেক হার্ড পানিশমেন্ট পাবে। Oh daddy, I need your punishment. Please punish me. Yes baby, my sugar mommy. I come. এই বলে জংকুক নিজের শার্ট খুলে জিমিনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং জিমিনকে পাগলের মতো কিস করা স্টার্ট করে। কিস করতে করতে জিমিনের লিপস কেটে ব্লাড পড়ছে অ্যান্ড ওইগুলো জিমিন এক টানে খেয়ে ফেলে, চুষে। কিছুক্ষণ পরে জিমিন জংকুকের নিকে বাইট করা স্টার্ট করে। Oh my sugar mommy. আস্তে বেবি গার্ল। নো ড্যাডি, আমি চাই না আজকে তুমি আমার সাথে আস্তে কিছু করো। I want hard punishment. Oh seriously? পরে কিন্তু আমার দোষ দিতে পারবে না। 1 মাস বিছানা থেকে না উঠতে পেরে তুমি আমার দোষটাই দেবে। No baby, I promise আমি তোমার দোষ দেব না। Please punish me daddy. জিমিনের এই কথা শুনে জংকুক জিমিনকে আনড্রেস করে ফেলে এবং জংকুকের প্যান্টও খুলে ফেলে। জিমিন জংকুকের জুনিয়র দেখে বলে, Oh daddy, I think it's so hard. অনেক হার্ড হয়ে আছে তোমাকে পাওয়ার আশায় বেবি। ছোট জংকুক যে ব্যাকুল হয়ে উঠেছে তোমার জন্য, এবার তার পিপাসাটা একটু মেটাও। এই বলে জংকুক নিজের জুনিয়রটা জিমিনের মধ্যে ইনসাইট করে। Oh daddy, আস্তে। Why my sugar mommy? তুমি বলেছো তুমি আজকে অনেক হার্ড পানিশমেন্ট চাও, এন্ড তুমি আজকে যেটা করেছো ওইটার জন্য তো হার্ডের থেকে হার্ড পানিশমেন্ট আমি তোমাকে দেব। জাস্ট রেডি ফর ইট বেবি গার্ল। এই বলে জংকুক জিমিনকে জোরে জোরে বুঝতেই তো পারতেছো, বাকিটা দেখে নাও। অনেক কিছু বলে ফেলছি লজ্জা শরমের মাথা ফেলে। Tu lengua en todo mi cuerpo, cuando terminas te quedas por dentro. Tu lengua en todo mi cuerpo y cuando terminas te quedas por dentro. Get the fuck out of my way, I'm gonna get paid, yeah. I wanna get paid, yeah. Just give me my moolah, la la. Get the fuck out of my way, I'm gonna get paid, yeah. I'm gonna get paid, yeah. Just give me my moolah, la la. I really like your body. I really like your body. I really wanna get naughty. I think you're such a hottie. Slow dancing in the party. Oh yes, bring me the money. Take a flight to Miami. Maybe take me out the country. Why you wanna act like Leo? Like you don't love me, please, oh. Like you don't spend money, oh. Like you don't eat my pussy. To the left.